হ্যালো বন্ধু, নমস্কার। হাতাখুন্তি চ্যানেল থেকে স্বাগত। তো দেখো, শুটকি মাছ এমন একটা রেসিপি যেটা কিন্তু সবাই করতে পারে এবং অনেকে খেতেও খুব ভালোবাসে, কিন্তু এটা আবার অনেকে পছন্দও করে না। তো যে যেমনভাবে করতে পারো। তো আমি যেভাবে করেছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। এবং আমি বিভিন্নভাবে করি, শুধু একরকম সবজি দিয়ে করি না। আজকে আমি করব কাঁচা টমেটো আর আলু দিয়ে। আজকে রেসিপিটা শুধু এটাই। তো দেখো, প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে ভেজে নিচ্ছি। তো আগে থেকে শুটকি মাছকে গরম জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি, সেটাকে আমি এর সাথে দিয়ে দিলাম, কারণ এটাকেও একটু ভাজতে হবে। তো তিনটি উপকরণ বেশ ভালো করে ভাজতে হবে। ভালো করে ভাজা ভাজা করতে করতে এদিকে তোমার আদা রসুন পেঁয়াজ একটু 2 চামচ বাটা তোমাকে রেডি করতে হবে। এবং ভাজতে ভাজতে এর সঙ্গে আমি একটু নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পরে এবার দিয়ে দেবো তোমার আলু, যে আলুটা ছোটো ছোটো করে কেটে রেখেছি। আলুটা দিয়ে দেবো। তারপরে আলুটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে এবার আসছে আদা রসুন পেঁয়াজ বাটা। আদা রসুন পেঁয়াজ বাটা দেবো। আমি এটাতে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, আমি শুধু কাঁচা লঙ্কা দিয়েই করেছি। তো তোমরা যদি চাও গুঁড়ো লঙ্কা দিতেই পারো। তো এতে আমি এবার আদা রসুন পেঁয়াজ তুলে দেবো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। একটু হলুদ দেব, তারপরে আমি তুলে দেবো কাঁচা টমেটো, যেগুলো আমি আগে থেকে কেটে রেখেছি। তো এই সব উপকরণ নিয়ে ভালো করে কিন্তু নেড়ে কষতে হবে। যদি কষা না হয় কিন্তু ভালো লাগবে না। প্রয়োজনে তুমি এই সময় তেল কম কম মনে হলে একটু তেলও অ্যাড করতে পারো, তো যে যেরকম খেতে পছন্দ করো। কাঁচা টমেটো তুলে দেওয়ার পরেও কিন্তু বেশ কিছুক্ষণ নাড়তে হবে। কিন্তু কাঁচা টমেটো তো আর পাকা টমেটোমের মতো নয় যে গলে যাবে, এটা কিন্তু গলবে না। এটা কিন্তু সেই পেঁয়াজকুলি বা শিমের মতো একটু নরম নরম হয়ে কিন্তু দেখা যাবে, বোঝা যাবে। তো সেই অবস্থায় নেড়ে নেড়ে ভালো করে কষে নেওয়ার পরে দেখো এরকম রং হবে, তখন তোমরা এতে কিন্তু সামান্য জল দিতে পারো, কারণ অলরেডি আলু সিদ্ধ হয়ে গেছে। তো সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে কষে একদম শুকনো শুকনো করে তুলে নেবে। এটা কিন্তু কোনো ঝোল করি না আমি। অনেকে ঝোল খেতে হয়তো পছন্দও করেন, হয়তো করেনও। তো আমি এটাকে শুকনো শুকনো করে করেছি। তোমরাও যদি এরকম শুকনো শুকনো করো বেশ ভালোই খেতে লাগবে। তো এরপরে তোমরা গরম মশলাও অ্যাড করতে পারো। এবার দেখো জল ঢেলে দিয়েছি, এবার আবার শুকনো শুকনো হলে নামিয়ে নেবো। তো বন্ধুরা প্লিজ তোমরা জানিও তোমরা এভাবে